তুমি খোদায় ছটপট করতেছিলা, খোদায় ছটপট করতেছিলা। 11 ঘন্টা পরে যখন তুমি আহার করছো, পেটটা ভরছে, শরীরটার মধ্যে শরীরটা ক্লান্ত হয়ে গেছিল, এখন শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসছে। সেখানেও বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কতক্ষণ ঠিক কিনা? বলতে হবে কিনা আলহামদুলিল্লাহ? তুমি অঘুমা ছিলা, তুমি পাগলের মতো হয়ে গিয়েছিলা। আমি কি বলতেছি আমি নিজেও জানি না। আমার ঘুম নেই আজকে 3 দিন, আমার ঘুম আসে না। 2টা ট্যাবলেট খাই তবু ঘুম আসে না। সে মাতাল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ নবী কয় যখন আল্লাহ তোরে ঘুম দিছে, তোর মস্তিষ্কটা ঠান্ডা হয়েছে, এই ঘুম আর কেউ দেয় না, কে দিছে? তখনও তোর ঘুম থেকে উঠে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জোরে গন সুবহানাল্লাহ। এইভাবে যত কাজ আছে প্রত্যেকটা কাজ করার পরে মুমিন কি বলবে? আলহামদুলিল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আজকের মাহফিলের কাজও কে করাইছেন? আমাদেরকে এখানে কে আনছেন? আল্লাহ। এই জন্য চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আমি সূরা বাকারার একদম শেষ পর্যায়ে 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মুখতাসার আলোচনা। কালকে প্রোগ্রাম আমার দিনাজপুরে, টিকিট করা। দিনাজপুর যেতে আসছি শেরপুর থেকে। শেরপুর মাগরিব পরে বয়ান করছি, এরপরে 10টার পরে ময়মনসিংহ কাকডহর বয়ান করছি। ঢাকা আসছি, মাদ্রাসা ডিউটি করছি, করার পরে আবার এখানে আসছি। কালকে আবার রংপুর শুরু হয়েছে, আর 2 মাস আগে শেষ হবে তারাবির রাত্রে। কোন রাত্রে? যেদিন বলবে যে আজকে আগামীকালকে 8:30টায় তারাবি আরম্ভ হবে, আমার ওয়াজ মাহফিল শেষ হবে। এই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। কিসের দৌলত? ঈমানের দৌলত। এই ঈমানের দৌলত দান করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমলের দৌলতে আমাদেরকে প্রবেশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমলের দৌলতে যখন আমরা প্রবেশ করব, অর্ধেককে আমলের দৌলত আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে দাখিল হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কিছু কৃষ্টি কালচার ইসলামের পালন করলাম, কিছু কৃষ্টি কালচার খ্রিস্টানদের পালন করলাম, কিছু কৃষ্টি কালচার হিন্দুদের পালন করলাম। এ দুয়াসলা দুতাশা ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? ইয়া বরাবর মুসলমান হও যা, ইয়া বরাবর হিন্দু। মুসলমান হইলে কমপ্লিট হও, হিন্দু হইলে কমপ্লিট হও। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা বাল মুযাবযাবিনা বাইনা যালিকা। কুফরিও নয়, ইসলামেও নয়, মুনাফিকি মাঝখানে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। তোমার যেদিন জন্ম নিয়েছিলা সেদিন শুরু হয়েছে ইসলাম, যেদিন কবরে যাইবা সেই দিন শেষ হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেই দিন ইসলাম শুরু হবে। ইসলাম দিয়ে শুরু করতে হবে। ডাইন কানে আজান, ডাইন কানে কি? বাম কানে একামত। এই যে ইসলাম দিয়ে তোমার জীবন শুরু হয়ে গেছে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, মধু দিয়ে তোমাকে তাহানি করাতে হবে, ইসলামের সুন্দর নাম তোমার রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? শুরু হবে ইসলাম যেদিন জন্ম নিয়েছে এদিন থেকে ইসলাম শুরু হবে। কবরের মেহমান হওয়া পর্যন্ত ইসলাম থাকবে। ঘুম থেকে উঠবে ইসলাম নিয়ে, আবার ঘুম যাবে ইসলাম নিয়ে। ইস্তেঞ্জাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, পায়ের তালার থেকে নিয়ে মাথার তালা পর্যন্ত ইসলাম, অন্য কিছু চলবে না। কতক্ষণ ঠিক কিনা? নাম রাখার টাইমে রাখতে হবে ইসলাম। পটল, সীমান্ত, বৃষ্টি, আকাশ, অজয়, বিজয়, এটি মুসলমানি নাম নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী বলেন সাম্মু সিবিয়ানাকুম বিইসমি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নবী বলেন আল্লাহ যখন তোমার সন্তান দেয় এমন নাম রাখো যে নাম আল্লাহর গোলামের নামের সাথে মিলে। কতক্ষণ ঠিক কিনা? নাম শুনলেই যেন বোঝা যায় তুমি মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। এটা নাম শুনলেই যেন বোঝা যায়।
এমন যেন না হয় নাম শুনলেও বোঝা যায় না এটা মুসলমানের ফুলা নাকি বেঈমানের ফুলা। আচ্ছা, আপনি যে অজয় নাম রাখছেন, অজয়, এই অজয় শব্দটা যদি ভাই ছেলে তোর নাম কি অজয়, তা কেমনে বুঝবো এই ছেলেটা মুসলমান না হিন্দু? বুঝার কোনো কায়দা আছে? অজয় কি ইসলামী কোনো নাম? বিজয়, হ্যাঁ, আকাশ, কি নাম? আকাশ। মিন্টু, কি নাম? মিন্টু। পিন্টু, এটি ইসলামী নাম? কে বলছে এগুলো ফাইজলামি? আল্লাহ নবী বলছেন সাম্মু সিবিয়ানাকুম, উম্মতরে তোদের বাচ্চাদের নবজাতক শিশুদের নাম রাখবে আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়েদের নাম রাখবে আয়েশা, খাদিজা, সালমা, উম্মে হাবিবা। সুন্দর সুন্দর নাম ইসলামে শিখে দিছে। কিন্তু বর্তমান যুগের মুসলমানকে হুজুর অল মডেল এখন আর চলে না, নিউ মডেল রাখতে হবে। ওয়াল মডেল আর চলে না, নিউ মডেল রাইখা তুমি বেঈমানের খাতায় চলে গেছো, তুমি খবর রাখো না। ওয়াল মডেল বাদ দিয়ে নিউ মডেল খুঁজে, নিউ মডেল খুঁজতে খুঁজতে আর মানুষের কাতারের নাম পাইছে না, রাখছে পটল। পটল কি মানুষের নাম না তরকারির নাম? পটল কয় টাকা কেজি? 60 টাকা কেজি। পটল কি? তো তুমি নিউ মডেল খুঁজতে খুঁজতে মানুষের কাতারে নাম খুঁজে পাইলো, তরকারির খাতারে রাখছ, নাম রাখছে আকাশ। জমিনে আর কোনো নাম পায় না, নাম রাখছে কই? আকাশ। নাম রাখছে সীমান্ত, মেন নাম রাখছে ইতি, বৃষ্টি। এটা কিন্তু মানুষের নাম? মুসলমানের নাম হবে? আল্লাহ বলে, আল্লাহ নবী বলেন, আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে নিজেই বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, নাম রাখার থেকে নিয়ে জানাজা পড়া পর্যন্ত, ইস্তিনজাত থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত সর্বত্র চলবে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান সংস্কৃতির মধ্যে থাকতে হবে ইসলাম। আমাদের সংস্কৃতি ভিন্ন, আমাদের সংস্কৃতি পানিরে পানি বলে, জল বলে না। কথা কোন ঠিক কিনা? মুসলিম সংস্কৃতি পানিরে পানি কয় না, জল কয়। কি কয়? পানি বলে, জল বলা যাবে না। জল এটা হিন্দু সংস্কৃতি। কথা কোন ঠিক কিনা? মুসলমান সংস্কৃতি গোসল রে গোসল কয়, স্নান কয় না। কথা কোন ঠিক কিনা? যদি বলেন আমরা স্নান কব, আমরা গোসল কব, গোসল এটা আরবি শব্দ, আমরা বাংলায় কব স্নান। বাংলা শব্দটা স্নান হলো, এটা হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি নয়। মুসলিম সংস্কৃতি গোসল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সংস্কৃতির মাঝে ইসলাম থাকতে হবে। গরু গোশত, গোশত বলবো, মাংস কইও না। কি বলবো না? মাংস বলবো না। মাংস মানি মায়ের অংশ। গরুরে যারা মা ডাকে এরা গরু গোশতরে মাংস কয়, আমরা গরুরে মা ডাকি না, আমরা মাংস কব না, গোশত বলবো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শুদ্ধ মারাইও না, ইংলিশ মারাইও না। অনেক সময় ইংলিশ মারলে কিন্তু অসুবিধা হয়। সব জিনিসের বাংলা তুমি করতে পারবা না। ওজোর বাংলা কমু, গোশত এটা তো ফার্সি শব্দ, উর্দু শব্দ। আমরা ইংলিশে কমু, মাংস কমু, আমরা স্নান কমু, আমরা জল কমু, আমরা গোসল কমু। কি লাগে? গোসল তো উর্দু। সব জিনিস বাংলা বানাইতে পারবা না। এই মুসলমানদের ভাষার ভিতরে আরবি, হিন্দি, উর্দু মেশানো। কথা কোন ঠিক কিনা? শেখ হাসিনা, শেখ মানে বুড়ি, হাসিনা মানে সুন্দরী। শেখ হাসিনার বাংলা হলো বুড়ি সুন্দরী, আর শেখ হাসিনাটা আরবি শব্দ। এখন উনি কি উনি নাম কি শেখ হাসিনা কয়ে ডাকবা না বুড়ি সুন্দরী কয়ে ডাকবা? কোনটা করে ডাকবা? না, আরবি কইতাম না, আমরা বাংলা কম, আমরা বাঙালি, আমরা বাংলায় বলবো। তাহলে এর অর্থ হবে বৃদ্ধা সুন্দরী। শেখ হাসিনা অর্থ কি? বৃদ্ধা সুন্দরী। এই বেটির নাম কি বৃদ্ধা সুন্দরী না শেখ হাসিনা? শেখ হাসিনা। সব জায়গায় বাংলা করলে হবে না। কথা কোন ঠিক কিনা? এখন শুনবেন সকাল 7টা আবহাওয়ার সংবাদ। আবহাওয়ার সংবাদের বাংলায় কইছে, আপনার কোন বাপে কইছে? আব এটা ফার্সি শব্দ, হাওয়া এটা উর্দু শব্দ। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। আবহাওয়া এটা ফার্সি শব্দ, আব ফার্সি। আব বলা হয় ফানিরে, হাওয়া বলে বাতাসরে, এটি ফার্সি শব্দ। বাংলা হলে এখন শুনবেন কি? এখন শুনবেন ফানি আর বাতাসের সংবাদ। জীবনে কয় কোন রেডিওলা? এখন ফানি বাতাসের সংবাদ শুনবেন। এখন এক যুগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা থেকে এক যুগে FM 122 কিলো হার্টজে চলবে আগুন আর বাতাসের সংবাদ। এগুলো কয় কি? কয় আবহাওয়ার সংবাদ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের রাষ্ট্রীয় ভাষার মধ্যে উর্দু মেশানো আছে, বাংলা মেশানো আছে। কতক্ষণ ঠিক কিনা? এটা থাকবেই, এটা থাকবে। সব বাংলা চলবে না। এই জন্য আমরা গোসলকে আরবিতে ব্যবহার করব গোসল, আমরা গোশতকে উর্দুতে ব্যবহার করব গোশত। তবু আমরা বাংলা কইতে গিয়া ইহুদিদের কালচার, বিশেষ করে হিন্দুদের কালচার, আমরা মাংস বলবো না। কারণ গরু আমার মা নয়, তার গোশতকে আমরা মায়ের অংশ বলবো না। কতক্ষণ ঠিক কিনা?
আমরা গরুর ঘরে জন্ম লই নাই, ছাগলের ঘরে জন্ম, ছাগলের মাংস লন, খাসির মাংস লন, কি এর খাসির মাংস, খাসির গোস্ত, মুরগির মাংস আরেক পিস দে হুজুর, আমার যা কইছে মুরগির মাংস আরেক পিস দেই, আমি আর এই গোস্তই খাইতাম না, তুই গোস্ত তুই মাংস দিস না, মাংস আমি খাই না। ও বন্ধু, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, জন্মের পরে নাম রাখবা ইসলামী নাম, আজান দিবা ডান কানে, একামত দিবা বাম কানে, কোরআন শিখাইবা আগে, কোরআন শিখাইবা আবে। বাচ্চা যখন আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, নবী বলেন তোমার বাচ্চার কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও, আল্লাহু আকবার। যেদিন তোমার সন্তান আব্বু আম্মু ডাকা শিখবে, তখন এই কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও। আর তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগের মতো। পাথরের দাগ যেরকম মুছে না, মসজিদে দেখবেন কাতারের মধ্যে একটা দাগ দেয়, দাগ দেয়, এ দাগ বরাবর মুসল্লিরা যেন কাতার সোজা করে দাঁড়ায়। যতদিন পাকাটা থাকে এতদিন দাগটা থাকে, দাগটা মুছে না, কথা কোন ঠিক কিনা? ওই যে খোদাই করে দাগ দেয়, নবী বলেন তালিমু ফিস সিগার কান্নকশে ফিল হাজার, ছোটবেলার শিক্ষা পাথরের দাগের মতো। পাথরের দাগ যেমনে মুছে না, ছোটবেলার শিক্ষা অন্তর থেকে কোনোদিন ভুলে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যখন তোমার সন্তান আব্বু আম্মু ডাকা শিখে, তখন তুমি তারা শিখো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা শেখানোর সাথে সাথে তার কলিজার মধ্যে দাগ পড়ে যাবে, টান পড়ে যাবে, রেখা পড়ে যাবে। এই রেখা আরে দাড়ি মৌতের আগে আর কোনোদিন মুছবে না। মৌতের বিছানায় যখন তার মন চাইবে আবার ওই কালিমাটা পড়ি, ওই ছোট কালে যে কালিমা তার বাবা মাই শিখাইছিল, ওই কালিমা আবার দমদম করে জবান দিয়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, যে মানুষের সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিন কবর দেশে যাওয়ার আগে বিদায় বেলায় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, বিপদের মুহূর্তে, ওই সংকটময় মুহূর্তে, নিধনে মৌতের বিছানায়, ওই সময় যদি কালিমা মুখ দিয়ে বের করতে হয়, তাহলে ছোটবেলা কালিমার দাগ তুমি কলিজার মধ্যে এঁকে দাও, এঁকে দাও। যখন তোমার বাচ্চা আলিফ বা তা শিখতে জানবে, তখনই তুমি কালিমা শিখাইবা। আমাদের কপাল পোড়া মুসলমান ওই সময় শিখায় ABCD, CAT রেড, RAT রেড, CAT ক্যাট, DAG ডগ, রেড ক্যাট, আর কুকুর বানর হনুমান, এইগুলো শিখায়। আর বলে আমার ছেলের ইংলিশে আমি অনর্গল বানাইতেছি, আমার ছেলে ইংলিশে ট্যানেল হয়ে যাচ্ছে, আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছি। মা ছোটবেলায় ছোট্ট বাচ্চাকে নিয়ে অটো দিয়া যায়, বাচ্চাটা ঘুমে পড়ে যায়, এই বাচ্চাটা একটা ব্যাগ দিছে গলায় ঝুলাই, আবার টিফিন বক্স দিছে, আবার পানির বক্স দিছে, কত আয়োজন। ছেলের সাথে মাও সাধ্যে সাইজে স্কুলে যায়, ইংলিশ শিখায়। কি শিখছে কৌজুর কোয়েন না, একদম বিড়াল, কুত্তা, হনুমান যত আছে হিংস্র প্রাণী একটার নাম অবাদ দেয় নাই, ইংলিশে বানান সহ পারে। CAT ক্যাট, ক্যাট অত্ত ইঁদুর রে, ক্যাট অত্ত বিড়াল, RAT রে রেড অত্ত ইঁদুর, DAG ডগ, ডগ অত্ত কুকুর, একদম ফাউরুটি, বিলাতি বিস্কুট, কাঁচামরিচ সহ কিচ্ছু বাদ দেয় না, সব ইংলিশে। আমার ছেলে অনর্গল। ও বন্ধু, তোমার বাচ্চাকে যখন কালিমা কলিজা ছিদ্র করে ঢোকানোর কথা ছিল, ওই সময় তুমি রেট আর কেট আর ডগ শিখাইছ। তোমার ছেলে বানর হবে, হনুমান হবে, আহমদ শরীফের বন্ধু হবে, নাস্তিক হবে, কমিউনিস্ট হবে, বড় হতে দেরি হবে, ইসলামের বিরুদ্ধাচরণকারী হইতে দেরি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য তোমার জন্য ফরজ ছিল এই ছেলেটার কলিজাটা ছিদ্র করে প্রথমেই তুমি ঢোকাইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সাথে পরিচয় করাইবা, নবীর সাথে পরিচয় করাইবা, তুমি কোরআনের আয়াতগুলো শিখাইবা, 40টা হাদিস শিখাইবা, নামাজের নিয়ম কানুন শিখাইবা, সালাম কালাম দোয়া দুরূদ শিখাইবা। এরপরে তুমি স্কুলে পড়াও, কলেজে পড়াও, বানাও মাস্টার, বানাও কালেক্টর, বানাও ব্যারিস্টার হবে। কোনোদিন সে নাস্তিক হবে না, কমিউনিস্ট হবে না, খোদাদ্রোহী হবে না। কথা ঠিক কিনা? এ মুসলমান, ডক্টর ইকবাল পাকিস্তান তার বাড়ি, সকালবেলায় মক্তবে কোরআন পড়ছে,
কোরআন পড়ার পরের পরে স্কুলে ভর্তি করাইছে, স্কুল থেকে ইউনিভার্সিটিতে গেছে, ইউনিভার্সিটি থেকে সে ডক্টরেট নেওয়ার জন্য অক্সফোর্ডে গেছে, ব্রিটিশ ভার্সিটি ও ব্রিটিশে লন্ডনে দেয়া অক্সফোর্ডে যখন ভর্তি হবে, যখন ছেলে ডক্টর ইকবাল অক্সফোর্ডে যাবে, মা ডাক দেয়া কয়, ইকবাল শোন, তুই এমন দেশে যাইতেছ যে দেশের তোর প্রত্যেকটা শিক্ষক হবে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বেঈমান, হয়তোবা একটা টিচারও তুই মুসলমান পাবি না, একটা সাথীও মুসলমান পাইবে না, সব বেঈমান বেদিন। ওই বেঈমান বেদিনদের ভার্সিটিতে পড়ে ইসলাম নিয়ে ফিরে আসা বড় মুশকিল। বাবা কোরআন শরীফটা সাথে নিয়ে যা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওটা কয়েকটা আয়াত পড়বি। আর ইউনিভার্সিটিতে যখন যাইবি রে সন্তান, আমি মদিনায় গিয়েছিলাম, মদিনার থেকে সুরমা আনছিলাম, এই সুরমা দানি ভরে তোর সুরমা দিয়ে গেলাম। যখন অক্সফোর্ডে ক্লাস করতে যাবে ওই সময় সুরমাগুলো তোর তুই চোখে দিয়া যাবে, যাওয়ার পরে চারদিকে তাকাইলে দেখবে ইহুদি নাসারা ছাড়া কেউ নাই। তোর ডাইনে যে স্টুডেন্টরা বইছে এটাও ইহুদি, বামেরটা খ্রিস্টান, সামনেরটা হিন্দু, পিছনেরটা নাস্তিক, শিক্ষক কমিউনিস্ট, একটা পাইতে না আস্তিক, একটা পাইতে না মুসলমান। সামাজিক কারণে তুই অটোমেটিক বেঈমান নাস্তিক হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য বাজান, যখন তুমি সকালে ঘুম থেকে উঠবা, তুমি ভার্সিটির কোর্সগুলো পড়ার আগেই তুমি কোরআন শরীফের আয়াত পড়ে নিবা, এরপরে তুমি সুরমাডা লাগাইয়া ভার্সিটিতে যাইবা, যেদিকে তাকাইবা তোমার চোখে ইহুদি নাসারা বাসবে না, তোমার চোখে বাসবে মক্কা, তোমার চোখে বাসবে মদিনা। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করছেন, কইরা যখন তিনি ভারতবর্ষে আসছেন তখন এই ভারত পাকিস্তান হিন্দুস্তান একসাথে ছিল। আইসা দেখে ভারতবর্ষ ব্রিটিশরা দখল করে নিছে, পুরা ব্রিটিশরা ভারত দখল করে নিছে। তখন ডক্টর ইকবাল আইসা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করলো। এমন কবিতা লেখা শুরু করছে, ডক্টর ইকবালের এক এক কবিতা মনে করেন অ্যাটম বোমের মতো কাজ করা শুরু করছে। গোটা ভারতের মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে ফুসকে উঠেছে, সব যুদ্ধ করো, জাহাদ করো, ব্রিটিশ থেকে দেশ মুক্ত করো, সংগ্রাম শুরু হয়ে গেছে। যখন তুমুল সংগ্রাম শুরু হয়ে গেছে, তখন এই ব্রিটিশ লাল কুত্তার দল বলতেছে, ওই লর্ড ওয়ারেন হিস্টিংস যে ব্রিটিশের কি ছিল, এই দেশে গভর্নর ছিল, তাকে বলছে, স্যার এই ডক্টর ইকবালকে অ্যারেস্ট করা ছাড়া মুসলমানদের গণজোয়ার ঠেকানো যাবে না। যেভাবে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের সামনে আমরা দেশে টিকতে পারবো না, একটা মাত্র উপায়, ডক্টর ইকবালকে অ্যারেস্ট করেন। তখন ব্রিটিশ সেনারা এসে ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে তখন কোর্টে, দিল্লি কোর্টে যখন হাজির করলো, হাজির করার পরে বলতেছে, ডক্টর ইকবাল তোমার মতো নিমক হারাম সন্তান হইতে পারে না। কেমনে নিমক হারাম? তুমি আমাদের ভার্সিটিতে পড়ে আইছো, তুমি ব্রিটিশ ভার্সিটিতে পড়ে আসছো, তুমি আমাদের ব্রিটিশে যাইয়া লন্ডন যাইয়া আমাদের অক্সফোর্ডে লেখাপড়া করে, আর আজকে এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখো, যে দেশে খাইছো সেই দেশে তুমি ভূমি করলা, এটা নিমুখ হারামি তুমি করেছো। ডক্টর ইকবাল বলেন, লেখাপড়া করার জন্য আমি ইহুদিদের দেশে গিয়েছিলাম, অক্সফোর্ডে গিয়েছিলাম, ইহুদি টিচারের কাছে লেখাপড়া করতে গিয়েছিলাম, কিন্তু আমি ইহুদি হতে যাই নাই, ইহুদিদের দালাল হতে যাই নাই। সুবহানাল্লাহ। আমি ইহুদিদের ভার্সিটিতে পড়ছি ঠিক, ইহুদি টিচারের কাছে লেখাপড়া করছি ঠিক, কিন্তু আমাকে ইহুদি বানাইতে পারে নাই। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা নেহি হাম সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা, চীন আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ সারে জাহা হামারা। ডক্টর ইকবাল দাঁড়ায় বলতেছে, আমি আগেও বলছি, আমি এখনো বলবো, আমি মাননীয় আদালতের সামনে দাঁড়ায় বলবো, ব্রিটিশ খেদা আন্দোলনে শরীক হওয়া ফরজ, ব্রিটিশদেরকে কুত্তার মতো মারো, কুত্তার মতো তাড়িয়ে দাও। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল এজলাসে দাঁড়ায়, আদালতের সামনে দাঁড়ায়, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, ফাঁসির কাস্টে দাঁড়ায়ও বলবো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই লাল কুত্তার দলদেরকে বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে বিতাড়িত করো। এই বলে যখন হুঙ্কার ছেড়ে বলতে শুরু করলাম, আর বলতে শুরু করলো, বাতিল সে দবনে ওয়ালে, ও বেঈমানের ঢঙ্কা যারা বাজাও, ডুল ডাক্কর যারা ফিডাও,
আয় आसमां नहीं हम আমরা এতে ভয়ান্বিত নই সোবার কর চুকা হো তুম ইমতিহা হামারা আমাদেরকে একবার দুইবার নয় এমন পরীক্ষা তোমরা শতবার করেছো মনে রেখো চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হ্যাঁ হাম অতন হ্যাঁ সারে জাহা হামারা চীন আমাদের ওই লাল কুত্তার দল শোন চীন আমাদের হিন্দুস্তান আমাদের আরব আমাদের আমরা মুসলমান তামাম দুনিয়া মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর দুশমনের থাকার জন্য 1 ইঞ্চি জায়গা না আল্লাহু আকবার এই বলে ডক্টর ইকবাল যখন জজ কোর্টে ওই কোর্টে দাঁড়ায়া ব্রিটিশ কোর্টের সামনে দাঁড়ায় যখন হুঙ্কার মারছিল তখন আদালতের পক্ষ থেকে বলা হলো অর্ডার 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 ডক্টর ইকবালকে বেকসুর খালাস করে দেয়া হলো মায়ের সন্তান পুলিশ পাহারায় মায়ের কাছে ফিরে দিয়ে আসো তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবার আপিল করে বলে মাননীয় আদালত উনাকে কেন মুক্তি দিলেন উনি তো সব মানুষদেরকে দলবদ্ধ করে ফেলবেন তখন জজ বলছিল শোনো এই একটা অ্যাটেম বোম এটা তো মানুষ না এটা তো অ্যাটেম এই অ্যাটেম রে যদি জেলখানার মধ্যে রাখো লক্ষ লক্ষ মুসলিম সেনানায়কদেরকে জেলে বন্দি করা আছে যদি ডক্টর ইকবাল এই জেলের ভিতরে ঢুকে প্রত্যেকটা জেলবন্দিকে তার মতো অ্যাটেম বানায় ফেলবে এরা এক লগে জেলের তালা ভাঙবে আর আমাদেরকে কুত্তার মতো ফিরাইয়া ভারতবর্ষ থেকে তাড়াবে একটাও টিকতে পারবে না বন্ধুগণ ডক্টর ইকবাল ও বন্ধু এই কথাটাই বলতো তোমরা তুম শौक से कॉलेज में पढ़ो तुम शौक से कॉलेज में पढ़ो फार्क में झूलो जायस के गुबारू में उड़ो चरख में चलो लेकिन एक सुखन बंदे आजिज से रहे याद अल्लाह नबी अपने हकीकत को न भूलो अल्लाह नबी अपने हकीकत को न भूलो डॉक्टर इकबाल बोलते हैं आग्रह থাকলে তুমি আকাশে চড়ো আগ্রহ থাকলে তুমি পাইলট হও তুমি সারাং হও তুমি জাহাজ চালাও তুমি লঞ্চ চালাও তুমি স্টিমার চালাও তুমি পাইলট হও তুমি ডক্টর হও তুমি কালেক্টর হও তুমি ব্যারিস্টার হও যা খুশি তুমি হতে মন চায় হও কোনো বাধা নাই তবে একটা কথা মনে রাখবা সেটি হলো এক সুখন বন্দায়ে আজিজ সে রহে ইয়াদ আল্লাহ নবী আপনি হकीकत को न भूलो আমি গুনাহগার ডক্টর ইকবালের একটা কথাই মনে রাখো সেটি হলো আল্লাহ নবী আপনি হकीकत को न भूलो তুমি যে আল্লাহর বান্দা তুমি যে রাসূলের উম্মত এই দুই সত্তাকে তুমি ভুইলো না আল্লাহরে মনে রাখো তুমি আল্লাহর গোলাম তুমি রাসূলের উম্মত এইটা মনে রাখা এরপরে ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও কালেক্টর হও ব্যারিস্টার হও সবাইকে মৌলবি হওয়া লাগবে না একদল মানুষ মৌলবি হওয়া ফরজ সবাই মৌলবি হওয়া ফরজ নয় এই জন্য ডক্টর ইকবাল বলতেন দুনিয়ার মুসলমান ছোটবেলায় কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাও নামাজ শিখাও হাদিসগুলো শিখাও এরপরে ব্যারিস্টার বানাও কালেক্টর বানাও ব্যারিস্টার বানাও সে কোনোদিন কমিউনিস্ট হবে না নাস্তিক হবে না বেঈমানদের দালালি করবে না এই জন্য আল্লাহ ডাক দেখো উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে কমপ্লিট ঢুকো এ মুসলমান ইসলামে কমপ্লিট ঢুকো ব্যবসার মধ্যে ইসলাম আছে না নাই ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাও নকল টাকা দিবা না জাল নোট দিবা না আবার ওজনে তুমি ব্যবসা হিসাবে কম দিবা না মিথ্যা কসম খাইবা না কিনা 15 টাকা করে আল্লাহর কসম 30 টাকা কিনা 40 টাকা বেচা অথচ কিনাই ও 15 টাকা এক মিছা কথা কইয়া 15 টাকা লুকায় ফেলাইছে মানুষ মনে করছে কসম খায়া বলছে মুসলমান ই তো মিথ্যা বলবে না 10 টাকা তো লাভ করবে হ্যাঁ 30 টাকা কিনা 40 বেচতে দেন আমার 5 কেজি দেন এই বলে 5 কেজি নিছে এরপরে জানতে পারছে আসলে 15 টাকা করে কিনা বিক্রি করছে 40 টাকা করে ও মুসলমান তুমি 1 কেজিতেই 25 টাকা লাভ করলা এইটা তো তুমি লাভ করো নাই ব্যবসা করো নাই তুমি ডাকাতি করছো কথা কোন ঠিক না ইসলাম এটা নাই বাজানে ইসলাম এটা নাই 100 টাকার মধ্যে 10 টাকা সর্বোচ্চ লাভ করবে কয় টাকা শতকরা 10 টাকাই সর্বোচ্চ 5 টাকা হলে আরো বালা 2 টাকা হলে আরো বালা 1 টাকা বিক্রি করে দাও আরো বালা আল্লাহ তোমাকে ব্যবসার মধ্যে এমন বরকত দিবে তুমি কল্পনাও করতে পারবা না ও বন্ধু এই জন্য ব্যবসার মধ্যে ইসলাম আছে বিয়ে শাদীর মধ্যে ইসলাম আছে না নাই আছে কেন ইসলাম বিবাহ করবা কেমন মেয়ে বাজান রে নবী বলেন তুনকাহুল মারআতুল আরবাইন মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে 1 নম্বর হাসা বিহা দাপট দেখে বিয়ে করে
আমি যে মেয়েটা বিয়ে করছি এই মেয়ের বড় ভাই ছাত্রলীগের জেলা সভাপতি। মনে করেন এই না, মনে করেন আজরাইল ছাড়া এই ফ্যামিলিতে আর কেউ ঢুকতো না, কুবাইয়া টান টান করে নেবে, কারণ ছাত্রলীগের জেলা সভাপতির ছোট বোন বিয়ে করছে। আরে উনি জিগায়, ভাই আমি তো ছাত্রলীগের সভাপতির কথা বলি না, মেয়েটা কিরকম, মেয়ে দেখি নাই ভাই, মেয়ে শুনছি কালো, শিক্ষার্থী কম, কিন্তু আমি তো তারে দেখে না, দেখছি তার বড় ভাই। এটা মনে করুন এলাকার ক্যাডার, মনে করুন এই ফ্যামিলিতে ঢুকছি, মনে করুন এটা আজরাইল আইতো না জীবনে, দুনিয়াতে চলতে তো লাগে, এই জন্য এমন ফ্যামিলিতে ঢুকছি। নবী কয় নাউজুবিল্লাহ, তুমি দেখছো দাপট, তুনকাহুল মার আতুল্লি আরবাইন, নবী কয় নারীকে বিয়ে করে মানুষ 4টা জিনিস দেখে, প্রথম দেখে দাপট, লিহনা হাসাবিহা দাপট দেখা, ওলি নাসাবিহা বংশ দেখা, ওলি জামালিহা সুন্দর দেখা, ওলি দিনিহা দিন দেখা, 4টা জিনিস দেখে বিয়ে করে। নবী কয় সিরিয়াল লাগাইছে, প্রথম হলো দাপট, 2 নম্বর বংশ, 3 নম্বর সুন্দর, 4 নম্বরে কয় কোরআন শরীফ হচ্ছিলেননি। বউ দেখতে গেছে, কি দেখতে গেছে, পয়লা কয় আপনারা, আমি বড় ভাই কি করে, আমার বড় ভাই তো জেলা সভাপতি, ছোট ভাই ছোট অ্যাডভোকেট, আর হেলা কয় যে হেলা রংবাজি করে, 7 স্টার গ্রুপের সদস্য। আচ্ছা, তাহলে আপনার বংশ, আমরা এলাম চৌধুরী বংশ, আচ্ছা বংশবালা, চেহারাটা একটু দেখি, দেখাইছে চুলটি দেখি, দেখে পছন্দ হয়েছে, কয় এখন নামাজ কয়েক তো, নামাজ তো আমরা আম্মা তো হচ্ছে 3 ওয়াক্ত দেখছি, 3 ওয়াক্ত বোধ, আম্মা তো 3 ওয়াক্ত পড়তে দেখছি, ফজর পড়তে দেখি না, এসা পড়তেও দেখি না, আমরা আম্মা 3 ওয়াক্ত, কারণ আব্বারটা কইতাম আব্বা পড়তো 1 ওয়াক্ত, খবর নাই। সূরা জানেন, আলহামদু সূরা জানে কিছু না, আলহামদু সূরা কইছে 21টা ভুল হয়েছে, কয়টা ভুল হয়েছে, এটা সর্বশেষ জিগাইছে নামাজ কয়েক তো, আর কোন সূরা জানেন, এই যে দিনের ব্যাপারটা সর্বশেষ জিগাইছে। রসুল কয় সিরিয়াল উল্টাও, সিরিয়াল উল্টাও, মেয়ে দেখতে যাইবে, প্রথম দেখবা দিন, প্রথম দেখবা কি দিন, পর্দা করেনি মেয়েটা, পর্দা করেনি, কোরআন জানেনি, বুরকা পরেনি, মেয়ে যায় হে মুসলমান হেজাব পরেনি, সতীত্ব বজায় রেখে চলেনি, এটা দেখবা তুমি আগে। 2 নম্বর দেখবা সুন্দর কত হলে তো আরো ভালো, এরপরে বংশ, উচ্চ বংশ হলে আরো ভালো, দাপট এটা হলে আরো ভালো, তবু ওইগুলো আগের দেখার বিষয় নয়, আগের দেখার বিষয় হলো দিন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন পৃথিবীতে যা কামাই করো সম্পদ সব তোমার সম্পদ, দুনিয়াতে একটা গাড়ি আছে এটাও সম্পদ, একটা ফ্যাক্টরি এটাও তোমার সম্পদ, একটা বাসা বানাইছো ঢাকা শহরে এটাও তোমার সম্পদ, 10 ভরি সোনা আছে এটাও তোমার সম্পদ, তোমার অ্যাসেট আছে সম্পদ, ব্যাংক ব্যালেন্স আছে সম্পদ, তবে মনে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমার একটা নেককার স্ত্রী। আল্লাহু আকবার। একটা নেককার স্ত্রীর মতো শ্রেষ্ঠ সম্পদ নবী বলেন দুনিয়া মানুষের জন্য আর কিছু না। পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ একটা নেককার স্ত্রী, একটা নেককার তাহাজ্জুদ গুজার মেয়ে, একটা পর্দানিসীন মেয়ে। বাজান যদি কালো হয়, গরিবের ঘরের মাইয়া হয়, যে মেয়েটা তাহাজ্জুদ পরে তোমার 1 ওয়াক্ত নামাজ সে কাজা হইতে দেয় না, গোসল করার জন্য গরম পানি করে রাখে, স্বামী গো আমার মাঘ মাসে শীত তাতে কি আমি গরম পানি বয়ে রাখছি আগেই চুলায়, গরম পানি দিয়ে গোসল করেন, উজু করেন, তবুও নামাজ পড়েন, নামাজ কাজা করিয়েন নাম। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 লক্ষ বছর। এই মেয়েটা ফজরের টাইমে তোমাকে জাগায় দেয়, গরম পানির টাইমে গরম পানি করে দেয়। এই মেয়েটা বলে শুনো উপাস থাকবো তবু সুদের টাকা আমগো করে আইনেন না, একবেলা খাবো আরেক বেলা উপাস থাকবো তবু ঘুষের টাকা চাঁদার টাকা আমগো করে আইনেন না। আপনি সুদের টাকা লাগাইলে এই ঘরে থাকবো না, টিভি আপনার ঘরে থাকবে আমি এই ঘরে থাকবো না। এইভাবে এক একটা পাপাচার থেকে আপনাকে যখন মুক্ত করা শুরু করবে মেয়েটা, আপনার এই দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি একবেলা খাই আরেক বেলা উপাসও যদি থাকেন, দুনিয়ার জীবনটা আপনার জন্য স্বর্গীয় জীবন হয়ে যাবে, স্বর্গীয় স্বাদ আল্লাহ আপনার দিলে দিবেন। আর যদি 10টা গার্মেন্টসের মালিক হন, 2-4টা ফাজারও গাড়িও আছে, ঢাকা বাড়িও আছে, কিন্তু বেগম ফোন করে আরেক ছেলের কাছে আপনি লিঙ্ক লাগাইছেন আরেক মেয়ের সাথে, কথা কেউ শুনে না, কয় মশারি টাঙ্গাও, কাজের বুয়ারে বলো, বাদ বারো কাজের বুয়ারে বলো, আমি মশারি টাঙ্গাইতে পারবো না, তুমি টাঙ্গাইবা একদিন, আমি লটকাইবো আরেকদিন। এমন বউ বিয়া না করে কলা গাছে ফাঁসি লাও, কলসি বেঁধে নৌকা নদীতে ঝুলো, মরে যাও ভালো আছে। এই মেয়ে নিয়ে সংসার করা তার চেয়েও বড় কঠিন। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহর হাবিব বললেন দুনিয়া কুল্লুহা মাতাম, এই পৃথিবীর সবই তোমার উপকারের বস্তু সম্পদ। খাইরু মাতায় দুনিয়া আলমার আতুস সলেহা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার স্ত্রী। কথা কোন ঠিক কিনা? মেয়েটা যদি নেককার হয় বাজান রে, মা গুনে তার জি, গাই গুনে তার ঘি। কথা কোন ঠিক কিনা? দেশি গায়ের গাঢ় দুধওয়ালা গায়ের দুধ দিয়ে যখন ঘি বানাবে ঘিও 1 নম্বর হইব, আর অস্ট্রেলিয়া গায়ের ফানসা দুধ দিয়া ঘি বানাবে ঘিও ফাতলা হইব। মানুষ বলে গাই গুনে তার ঘি, মা গুনে তার জি। কথা কোন ঠিক কিনা? মা যদি ভালো হয় মেয়েটা ভালো হবে, মা বলা হয় সন্তানটা ভালো হবে। মা পর্দানিশী হয়, মেয়েটা পর্দানিশীন হবে। কথা কোন ঠিক কিনা? 8টা কলা গাছ লাগায় তো আর সবরি কলা পাইতা না, 8টা কলা গাছ লাগায় তো আর তুমি সাগর কলা পাইতে না। লাগাইছো 8টা কলা, বিচিওয়ালা কলা, বিচিওয়ালা কলা গাছ লাগাইছো, এখানে সবরি কলা জীবনেও হবে না। এই জন্য বাজান, মানব গড়ার ফ্যাক্টরি, মানব প্রজনন ফ্যাক্টরি হলো মা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে 650 কোটি আছে মানুষ। কয়শো কোটি? 650 কোটি মানুষ আছে পৃথিবীতে। সব কয়টা মানুষ এই মায়ের ঘরে জন্ম নিয়েছে নাকি বাপের ঘরে? মায়ের ঘরে। তাহলে মা হইল প্রজনন কেন্দ্র। ফর্মা, ইটের বাটার মধ্যে দেখবেন কাঠ দিয়া ফর্মা বানায়, আছে না গো? ইটের বাটা দেখছেন? ইট বানায় যে, ইটটা বানানোর আগে ফর্মা বানায়। ফর্মায় যে কাঠ দিয়া কয়েঞ্চি লম্বা কয়েঞ্চি প্রস্থ, এটার মধ্যে মাটি দিয়া শুধু ঢুকাইয়া একটু নাড়া দেয়, একবার ইটের সাইজ হয়ে যায়। এরপরে ডেলে আগুনে ফোরাত দেয়, যেভাবে লেখা ABCD, ইটের বাটার নাম ABCD ইটা। ওই ইটের মধ্যে ABCDটা উঠে যায়, কারণ ওই ফর্মার মধ্যে যা আছে ইটের মধ্যে তাই বেসে যায়। কথা কোন ঠিক কিনা? মা হইল ফর্মা। এই মা বাচ্চাটাকে পেটে রাইখা যদি তার পেট আর পিঠ অন্য পুরুষকে না দেখায়, কাক পাকালিকে না দেখায়, দেবর বাসুরকে না দেখায়, তাহলে এই পেটের বাচ্চাটা আব্দুল কাদের জিলানি হবে, এই বাচ্চাটা মঈনুদ্দিন চিশতি হবে, এই বাচ্চাটা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। আর যদি এই পেট ফিট অন্য পুরুষে দেখে সুত লেগে যাবে। এই বাচ্চাকে যতই চেষ্টা করো, দিয়ে গেছে সকালে বিকালে ফলায় যাবে, টাকা খরচ করবা, আলেম হবে না, হাফেজ হবে না। কারণ ফর্মার ভিতরে থাকতেই প্রজনন কেন্দ্রের মধ্যে ডিমটা কাঞ্জা হয়ে গেলে এই ডিম থেকে বাচ্চা ফুটে না। ঠিক কিনা? ওই কাঞ্জা আন্ডার থেকে ডিম কি হয় না, বাচ্চা ফুটে না, ডিম কাঞ্জা হয়ে গেছে। ও বাচ্চাতে নষ্ট হয়ে গেছে, ডিম কাঞ্জা হয়ে গেছে। ডিম, এই ডিম থেকে যেরকম বাচ্চা ফুটে না, মায়ের পেট যদি কাক পাকালে দেখে, পর পুরুষ দেখে, বেগানা পুরুষ দেখে, এই পেটের বাচ্চা কোনোদিন কোরআনের হাফেজ হবে না। এই জন্য বিবাহ শাদীর মধ্যে ইসলাম ঢোকাও, পর্দা দেখে বিয়ে করো, দিন দেখে বিয়ে করো। ও মুসলমান দিনদার একটা মেয়ে যদি খেয়াল করে শোনো আমার কথা, তোমার স্ত্রী যদি নামাজি হয়, ফজরের নামাজটা নিজেও পড়ছে, তোমারে নামাজের জন্য ডাইকা দিছে, দিয়া তুমি ফানের দোকান নিয়ে 3 রাস্তার মোড়ে যায় বইছো, আর তোমার ওয়াইফ, তোমার স্ত্রী যায় নামাজে বইসে দোয়া করে, আল্লাহ আমাদের ফ্যামিলির 5 জন খাওয়ান না, আমার 3টা সন্তান, আমরা স্বামী স্ত্রী 2 জন, 5 জন খাওয়ান না, একটা ফানের দোকান, শুধু আমাদের ইনকাম, আর কোনো পথ নাই। আল্লাহ আমার স্বামী নামাজটা পড়ে আমি ফাটাইছি তারে, আমি যায় নামাজে বয়ে কান দিয়ে আমগো দোকানে বেচা কিনা বাড়ায় দিও, 5 জনের রিজিক দিও। খোদার কসম, এই মেয়েটার দুয়ার বরকতে 5টা দোকানে যে বেচা কিনা হবে, তার স্বামীর একটা দোকানে এত বেচা কিনা হবে। যদি কাস্টমার বাজারে না থাকে, আল্লাহর ফেরেশতারা কাস্টমার হইয়া টাকা নিয়ে দাঁড়াবে, এই দোকানে কেনাকাটা করবে, 5 দোকানের বেচা কিনা 1 দোকানে হবে। কথা কোন ঠিক কিনা? এই লোকটা নামাজের টাইমে 15 মিনিট দোকান বন্ধ রাখে, আর বলে নামাজের জন্য দোকান বন্ধ। এই কথাটা যদি কোনো দোকানের সামনে লেখা থাকে নামাজের জন্য 15 মিনিটের বিরতি, এটা যদি কোনো শাটারের মধ্যে লেখা থাকে, এই 15 মিনিটের বেচাকেনার লোভ সে ছেড়ে দিছে, 15 ঘন্টার বেচাকেনা এই দোকানে আল্লাহ বাড়ায় দিব। কথা কোন ঠিক কিনা? এলাকার প্রত্যেকটা কাস্টমার বলবে, যে লোকটা নামাজের টাইমে বেচাকেনার লোভটা সামলাইতে পারছে, যে ব্যক্তি আল্লাহর হুকুমরে এত গুরুত্ব দিতে পারছে, এই লোকটা জীবনে ওজনে কম দিত না, এই লোকটা কোনোদিন 11 টাকার বাকি 15 টাকা 60 টাকা বেশি লেখা রাখতো না, 1 মাস পরে দিল যা পাইবো তাই লেখা রাখবো। যে লোকটা নামাজের জন্য দোকানটা বন্ধ করে কাস্টমারদের বসায় রাইখা কয়, না আমি এখন বেচা কিনা করবো না, জান ভাই যান, এখন নামাজ আগে বেচা কিনা পরে, যে লোকটা আল্লাহর হুকুমকে এত গুরুত্ব দিতে পারলো, এই লোকটার প্রতি মানুষের আস্থা এমন বাড়বো, মানুষ খুব ওই 6 মাসের বাকি খাইলো 1 টাকা বেশি লিখতো না, যা পাবো তাই লিখবো। এই লোকটা ওজনে কোনোদিন
কোনোদিন কম দিবে না, মালে কোনো ভেজাল দিবে না, 2 নম্বর মাল 1 নম্বর করে ব্যস্ত না। যদি এমনই হতো তাহলে ইমানদার কোনোদিন নামাজে যাইতো না, দোকান বন্ধ রাইখা। দেখবেন মানুষ আইসা দেখবে দোকানে দাঁড়ায় রইছে, ভাই আপনি নফল পড়তেছেন, আমরা তো দাঁড়ায় রইছি, যে কয়টা কাস্টমারের কাছে বিক্রি করতো সে নামাজের 15 মিনিটে, এই 15 মিনিটে সে নামাজ আদায় করছেন। ও মুসলমান, 1 ঘন্টা বেচার কাস্টমার আইসা দেখবে দোকানের সামনে দাঁড়ায় রইছে। কথা কোন ঠিক কিনা? এটাই ইসলাম, এটাই ইসলামের আস্থা, এটাই ইসলামের বরকত। এই জন্য বাজান, ব্যবসার মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, বিয়ের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, অর্থের মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, সুদ থেকে বাঁচতে হবে। সুদ এটা আগুন, সুদে টাকা যারা লাগাও এটা আগুন, এটা যেদিকে যাবে পুইরা ফালাবে। এটা হারাম, হারামে কোনোদিন আরাম নাই, হালালে কোনোদিন বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? মহল্লা মহল্লায় মনোয়ারি দোকানওয়ালা, চায়ের দোকানওয়ালা, বিভিন্ন সেলুনওয়ালারা এই ছোটো ছোটো কিস্তি নেই, বিভিন্ন কি ওই মাইক্রোফোনওয়ালা, ক্ষুদ্র ঋণ, ছোটো ছোটো কি আছে, কিছু কিছু বিমা আছে, বিমাগুলোর থেকে 5,000 টাকা একসাথে উড়া, পরে ডেলি ডেলি এসে 120 টাকা করে দেয়। 5,000 টাকা উঠে 120 টাকা, যখন 5,000 টাকা একসাথে পায় তখন মনে করে মাশাআল্লাহ বিরাট সুযোগ, 5,000 টাকা একসাথে উঠে দোকানে মাল উঠামো, আর ডেলি ডেলি আইসা ওনাদের অফিসারে আইসা আমার 120 টাকা নিব, আমি 1 মাসের মধ্যে পরিশোধ করলে তো চলে। কথা হইলে এইটা উঠামো, এই যে উঠাইছো তুমি 5,000 কারণে তোমার থেকে 6,000 নিতেছে, 5,500 নিতেছে, 7,000 নিতেছে, তোমার কাছে মনে হয়েছে 1,000 একসাথে পাইছি 10,000, আর একদিন এদের মাত্র 120 টাকা, গায়েও লাগে না। এই 120 টাকা দিতেছো কত সত্য, গায়ে লাগে না, কিন্তু তোমার মূলধনের মধ্যে আগুন ধরা দিছে আমার আল্লাহ। আল্লাহ তুমি এই হারামের মধ্যে পা দিছো, তুমি মনে করতেছো অনেক লাভ, ওই দিন দেরি হবে না যে দিনের মধ্যে, যে দোকানের মধ্যে এই জাতীয় ঋণ ঢুকছে, এই দোকানে তালা লাগবে, শাটার লাগবে, দোকান ছাইরে পলাবে, ওই দিন দেরি হবে না। কারণ হারামে আরাম নাই, হালালে বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? কর্জে হাসানা নিবা, জমি বিক্রি করবা, অথবা ধার নিবা, অন্য কোনো ব্যবস্থা করে, নতুবা তোমার মূল্যবান কোনো জিনিস বিক্রি করবা, প্রয়োজনে ওয়াইফের গলার সেন্ডে বিক্রি করে ব্যবসা করে, তোরে আবার সেন কিনে দিব, বিক্রি করে হলো ব্যবসা করতে দে, তবু গো সুদে টাকা লাগাইতে যাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদের 70 প্রকারের গুনাহ, ওর মধ্যে নরমাল গুনাহ তুমি করবা তোমার মায়ের সঙ্গে জেনা। নাউজুবিল্লাহ। সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে সবচেয়ে নিম্নমানের গুনাহ করিবে মানুষ তার মায়ের সঙ্গে জেনা। জোরে কোন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনাহ, তার চেয়ে জঘন্য অপরাধ সুদে টাকা লাগানো। সুদে টাকা দিও না, সুদে টাকা নিও না, সুদে টাকা যারা নেদের সাক্ষীও হইও না। রাসূল বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলছেন, আল্লাহর রাসূলের অভিশাপ 4 কিসিমের মানুষের উপরে। 1 নম্বরে আকিলার রিবা, সুদ যারা খায়, মুকিলাহু সুদ যারা দেয়, ওয়া শাহিদাইহি যারা সাক্ষী দেয়, ওয়া কাতিবাহু যারা লেখে, সুদ গ্রহিতা, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4টা কাজের মধ্যে যে যারাই জড়িত হোক, যেভাবে জড়িত হোক, সবাই সমান। ওয়াকালাহুম সাওয়াউন, এরা গুনার ক্ষেত্রে কোনো বেশ কম নাই, সমান গুনাহগার। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি যদি কোন সুদের টাকা লাগায়, আমি তো লাগাই না, আমি খালি যেহেতু এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, এখন আমারে সাক্ষী বানায় না হলে তো টাকা পরে জবাব দিয়ে লাইব, টাকা তো অস্বীকার করব। এই জন্য আমি সমাজের মাতবর হিসাবে ধরেন আমারে সাক্ষী বানাইছে, আমি কোনো সুদ খাইও না, আমি কোনো সুদ দইও না, আমি ভদ্রলোক একটু উপকার করি। কি করি? আমি গেলে সাক্ষী হই মেম্বার হিসাবে, খোদা তোর উপরে গজব। জোরে কর নাউজুবিল্লাহ। তোর উপরে করে খাওয়ান্যার দেওয়ান্যার মতো সমান গজব। রসুল বলেন, ওয়াকালাহুম সাওয়াউন। রসুল বলছেন, 4 কিসিমের মানুষ গুনার মধ্যে সমান। আকিলার রিবা, মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রসুল কলে সুদ খাওয়ান্যা, সুদ দেওয়ান্যা, সুদের লিখক, সুদের সাক্ষী। কম্পিউটারের দোকানে যায়, কো ভাই এটা কম্পোজ করে দাও। কিতা? কই এই 150 টাকা স্টামের মধ্যে কম্পোজ করে লিখে দাও যে রজব আলী মাস্টরে করমালির থেকে 1 লাখ টাকা নিছে, আগামী 3 মাস পরে 1,15,000 টাকা দিবে, আর আমগো চেয়ারম্যান সাহেবরে বানাও সাক্ষী, আর না হলে মসজিদের সভাপতিরে। এইটা তুমি কম্পোজ করে দিবে, কয় টাকা লইবা? 20 টাকা। দেও সুন্দর করে। এ কম্পোজ করার উপরে খোদার লানত। কম্পোজ করেন না, সব কম্পোজ করতে পারবে, সুদের কম্পিউটারের কম্পোজটা সে করতে পারবেন না।
সে বলে দেবে পরিষ্কার, আমি শুধু সুদি কোনো লেনদেনের কম্পোজ আমি আমার দোকানে করি না, পরিষ্কার বলতে হবে। কেন? হুম সাওয়াউন, সুদ খাওয়ান না যে গুনাহ, এ কম্পোজ করেন সমান গুনার ভাগ হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকো। জোরে কর আল্লাহু আকবার। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। জোরে কর আল্লাহু আকবার। আমি আয়াতের শানে নজুল বলি, তখন বুঝবেন আল্লাহ কি বলতেছে। আমাদের নবী মদিনায় রওনা করছেন। কই রওনা করছেন? মদিনার মানুষ জানতে পারছে যে নবী আইতেছে মক্কার থেকে, তখন মদিনার মেয়েরা গল্লেফা শুরু করছে। গল্লেফা বুঝেন? আগের দিনে গ্রামের মেয়েরা মাইট্টা করে ঈদের আগে লেপতো না সুন্দর করে, কত ফুল তুইলে নকশা টকশা করে গল্লেফ তো কিনা। মদিনার গল্লেফা মোছা শুরু হয়েছে। যাদের বাড়ি দোতলা, উপরতলাতে মাল নামায় নিচে লইছে, নবীর জন্য দোতলা খালি করছে। যেরকম আল্লাহু আকবার। যাদের বাড়ি ঠিলার উপরে, নিচ থেকে ঠিলা পর্যন্ত রাস্তা পরিষ্কার করে রাখছে। যেরকম আল্লাহু আকবার। যাদের বিছনা চাদর ধুয়ে রাখছে, মশারি ধুয়ে রাখছে, বালিশ কভার ধুয়ে রাখছে, নবীর আমগো বাড়িতে আনবো, আমগো বাড়িতে। যেরকম আল্লাহু আকবার। কারণ নবী আইতেছে মদিনায়। আল্লাহর হাবিব মদিনার থেকে 4 মাইল দূরে। এখনো মদিনার আনসারীরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য 4 মাইল দূর হাইটা চলে গেছে। ওই চলে গেছে কালামপুর মোড়ে। জোরে আল্লাহু আকবার। আর যারা যেতে পারে নাই, ওরা খেজুর গাছের উপরে উঠছে, ঠিলার উপরে উঠছে। দূরের থেকে নবীর আগে, কার আগে? নবীরে দেখবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই যাইতেছে, এই যে উটের বহর মদিনায় ঢুকতেছে। সাহাবায়ে কেরাম কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে খেজুরের ফুটলা, কাহারো হাতে দুধের গ্লাস, কাহারো হাতে ফুলের মালা, কাহারো হাতে কবিতার মালা। সবাই নবীকে আগায় আনতে গেছে। ও বন্ধু যাইয়া যাক হুজুর আমগো বাড়িতে চলেন। কতুরা বাড়ি কোন দিকে? কই সামনে যায় ডাইনে। আরেকজনে হুজুর না আমগো বাড়িতে। তুগো বাড়ি কোন দিকে? সামনে যায় বামে। আরেকজনে হুজুর আমাদের বাড়িতে চলেন, মা আপনার জন্য গল্লিফে রাখছে। কতদের বাড়ি কোথায়? পাহাড়ের ঠিলার উপরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আল্লাহ আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহু আকবার। যদি ডাইনে যাই, বামওয়ালাও সন্তুষ্ট হবে। ওরাও তো আমার রিসিপশন করার জন্য আইছে। আমি বামওয়ালার বাড়ি থেকে যদি যাই, ডাইনওয়ালাও সন্তুষ্ট হবে। সামনের বাড়িতে ঢুকলে ডানে বামের বাড়িওয়ালাও সন্তুষ্ট হবে। সবাই তো আমাকে মহব্বত করে রিসিভ করতে আইছে। আল্লাহ তুমি আমার একটা রাস্তা দেখায়া দাও, কি কাজ করলে সবাই খুশি থাকে এমন একটা পথ দেখায়া দাও। আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লেগাম ছেড়ে দাও। উটের লেগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আপনি উটের লেগাম ছেড়ে দেন। নবী কই সাহাবায়ে কেরাম তোরা সবাই যদি আমার বিরক্ত করে, আমি কয়জনের মন রক্ষা করবো? যা উটের লেগাম ছেড়ে দিলাম। উটের লাগাম যখন ছেড়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ এখন উট কোন দিকে যাবে? উট তো লেগাম দিয়ে কন্ট্রোল করতো, ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, উপরের দিকে টান দিলে সামনের দিকে যায়। এখন যে লেগাম ছেড়ে দিলেন, স্টিয়ারিং ছেড়ে দিলে গাড়ি কেমনে চলবে? কই সারি নাই, লাগাম আমার আল্লাহ তার নিজের হাতে নিয়ে নিছে। বল আল্লাহু আকবার। আল্লাহ লেগাম নিয়ে নিছে। তাহলে নবী কই যাবে? আল্লাহ যার বাড়িতে ইশারা করে, লেগাম যেদিকে যাইতে বলে ওই দিকেই নবী যাবে। জোরে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ গো তোমার নবীর উপর দরুদ ও সালাম। আল্লাহ এখন তো তোমার হাতে সব কিছু। নবী তো লাগাম ছেড়ে দিছে। আল্লাহ তোমার বন্ধুরে আমগো বাড়িতে পাঠাও। হেডে কো আমগো বাড়িতে পাঠাও, ওরা কো আমগো বাড়িতে পাঠাও। সবাই শুধু দোয়া করতেছে। হঠাৎ করে ও ডাইনে বামে না যায়, সুজা টিলার উপরে উইঠা আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে যায় উঠ দাঁড়ায় গেছে। জোরে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? বাড়ির মালিক কে? আবু আইয়ুব আনসারী হুজুর আমি বাড়ির মালিক। আল্লাহু আকবার। তুই তো বড় ভাগ্যবান, আমি আসি নাই তোমার বাড়িতে, আমার আল্লাহ আনছে। আল্লাহু আকবার। আবু আইয়ুব রে কাজ কর। কি কাজ হুজুর? আমি যে তোর বাড়িতে আইছি খুশি না বাজার? হুজুর কি যে খুশি, কলিজাটা ফাইটা যাইতেছে আনন্দে। আমারে যারা আগায় নিতে আইছে সবার সুদ্ধা রান্না খাওয়ার ব্যবস্থা করো, সবার
জন্য মেজবানের ডেক বহাও, জোরে আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী মদিনার ধনী সাহাবী ছিলেন, ধনী ছিলেন আনসারী সাহাবী। উনি ডেক বসাইছে কাতারে কাতার, আর গোলামবাদীদেরকে বলছে বাঁদির আর উঠি বানাও, গোলামরা গোশত বোনা করো। শত শত উট জবে হচ্ছে আর রান্নার ডেক বসছে, ওই গোশত বোনা হচ্ছে আর বাঁদিরা রুটি বানাইতেছে। শুধু তন্দুর রুটি আর গোশত দিয়ে, বোনা গোশত দিয়ে রুটি খাবে। শত শত উৎসুক জনতা নবীর আগায় নিতে আইছে। আল্লাহর হাবিব অপেক্ষা করতেছে, রান্না বান্না চলছে। একটা কিশোরী, তারা দুই ভাই বোন নবীর সামনে আইছে। এসে কয়ে রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার আব্বা প্যারালাইসিসে আক্রান্ত, অসুস্থ মানুষ আমার বাবা, তবে তিনি কাব্যকার ছিলেন, তিনি কবিতা লিখতে পারতেন, কবি ছিলেন। আমার আব্বা কবিতা লিখতে পারেন, আমার আব্বা প্যারালাইসিসে আক্রান্ত, আপনাকে ফুলের মালা দেওয়ার জন্য আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারেন নাই। মা কবিতার মা আমারে ফুলের বানা বানায় দিছে, আপনাকে পরায় দেওয়ার জন্য হুজুর পরায় বনি, রসুলকে পরায় দে। নবীর গলায় মালাটি পরায় দিছে। আর ভাই বলতেছে, কয় আমার আব্বাই আমারে কয়েকটা কবিতা শিখিয়ে দিছে, আপনাকে বরণ করে নেওয়ার জন্য পড়বনি। রসুল কয় পড়ো। তখন তারা ভাই বোন দুজন কিটকিট করে নবীর সামনে নাচে আর কবিতা বলে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাজর মারহাবা। এই ছোট কিশোরী তারা ভাই বোন, তার মা বাবা অসুস্থ, বিছানায় পড়া, কিন্তু এরা বড় কাব্যকার সুরকার ছিল। সুন্দর কবিতা বানাইয়া নবীকে বরণ করার জন্য বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছেন। বাচ্চারা ফুলের মালা পরাইয়া কবিতার মালা গায়ার নাচে। নবী কয় নাচো, ও মক্কার বেঈমানেরা আয় দেখা যা, কারে তোরা তারা দিছস, মদিনার মানুষ কেমনে বরণ করে লয়। আল্লাহু আকবার। ও মক্কার কপাল পোড়ারা, আমি নবীরে মক্কায় থাকতে দিলে না, তোমরা তাড়িয়ে দিয়েছো। দেখো মদিনার মানুষ কি উষ্ণ সংবর্ধনা জানায়। আল্লাহর হাবিব হেলতেছে আর দুলতেছে, আর ওই ভাই বোনরা কবিতা পড়তেছে। মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল্লিল আলামিন, জোরে গণ আল্লাহু আকবার। ভাই কবিতা বলে আর বোন শুধু নাচে। ছোট কিশোরী নবী কয় সাহাবীরা রে নাচতে দে, নাচক, আজকের জন্য নাচ গান হালাল করে দিলাম, জোরে আল্লাহু আকবার। ছোট ছোট নাবালিকা শিশু ভাই বোন, ওরা নাবালিকা, ওরা শরীয়তের বিধানের আওতায় আসে নাই, কিটকিট করে নাচতেছে আর বলতেছে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। এটার বাংলা কি ছিল? বাংলা ছিল, এই রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, ওই তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাজর গণ মারহাবা।